জুলাই মাসে 1 তারিখে এসে সবার মনে একটি প্রশ্ন নিশ্চয় এসেছে, এই অভ্যুত্থান কি দরকার ছিল? জুলাই অভ্যুত্থান আসলে আমাদের কি দিয়েছে? এই অভ্যুত্থানের জন্য এত আত্মত্যাগ, এত সংগ্রাম, এত কোটি কোটি মানুষের রাস্তায় নেমে আসা খুব কি দরকার ছিল? হাজারো মায়ের বুক খালি হয়েছে, হাজারো মায়ের সন্তানরা আহত হয়েছে, অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, এবং তাদের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে তাদের পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে। কে রাখে তার খবর? গত 1 বছরে যদি খেয়াল করেন যে যারা আহত হয়েছে তাদের তালিকাও আসেনি, যারা নিহত হয়েছে ঠিক কতজন নিহত হয়েছে এই তালিকাটাও এখন আসেনি। আমরা বলছি 2000, কিন্তু তালিকা তো 700 থেকে 800-র মধ্যে আছে। এবং প্রতিটি যে মানুষ মারা গিয়েছে, রিক্সা চালক, ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ব্যাংকার, নানা মানুষ মারা গিয়েছে। সো পেশাভিত্তিক তাদের কোনো সংখ্যা এখনো আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না। তারা কিভাবে মারা গেছে, কে কয়টা গুলি লেগেছে এটাও আমাদের জানা দরকার ছিল। কিভাবে মারা গেছে, তাদেরকে কি বেয়না দিয়ে খুঁচিয়ে মারা হয়েছে নাকি গুলি করে মারা হয়েছে, কিভাবে মারা হয়েছে তারও কিন্তু একটি ইতিহাস আমাদের দরকার। পুরো এই জুলাই অগাস্টে যে মানুষগুলো মারা গিয়েছে তাদের নিয়ে আমাদের যে আর্কাইভ তৈরি করার কথা, যে ইতিহাস রচনা শুরুর কথা ছিল, সেগুলো কিছুই দেখছি না। আমরা কি দেখছি? আমরা দেখছি জুলাই ব্যবসায়ী। জুলাইয়ের অভ্যুত্থানকে কেন্দ্র করে হাতে গোনা কয়েকজন এটাকে পুঁজি করতেছে। তারা বলতে চাইতেছে তারাই সবকিছু করছে। বাকি যে বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার কর্মী, সাধারণ মানুষ, পিতামাতা, আমার মতো সাধারণ মানুষরা যে সংগ্রাম করেছে, যে আত্মত্যাগ করেছে, সেগুলো মূল্যহীন তাদের কাছে। তারাই সব করছে, তাদের কথাতেই সব চলবে। এবং অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল অবশ্যই একটি সরকারকে হটানো। সেই সরকারকে হটানো আমাদের দরকার ছিল কিনা সেটা থেকে আসলে আমরা ব্যাখ্যা করতে পারবো আমাদের এই জুলাই অভ্যুত্থান দরকার ছিল কি ছিল না। আমরা নানা কারণে হতাশ। এই জুলাই ব্যবসায়ীরা আসলে জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। ইতিমধ্যে আপনি দেখেছেন উমামা, তারপরে নাজরিন নামের জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা আস্তে আস্তে জুলাই ব্যবসায়ীদের মুখোশ খুলে দিচ্ছে। এই জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে অনেকে টাকা কামানোর প্রতিযোগিতায় নেমেছে। 400 কোটি, 500 কোটি অভিযোগ উঠছে, 400 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকা লুটের, কিন্তু কোনো কিছুই তাদের হচ্ছে না। যেটা আওয়ামী লীগের সময় আমরা দেখছি, অভিযোগ তো কিছুই হতো না। এখনো কি সেরকমই চলছে কিনা? আপনি দেখেন রেলওয়ে বিভাগে ব্যাপক দুর্নীতির খবর এসেছে। একজন প্রাক্তন শ্রদ্ধেয় আমলা মিলন ভাই সেই রেলের দুর্নীতির কিছু পরিসংখ্যান তুলে ধরেছেন, কিন্তু আপনি কি দেখেছেন কিছু হয়েছে? অর্থাৎ আওয়ামী লীগের আমলের যে টাকা পাচার একটা বলা যায় না, বাকি সব অপকর্মগুলো কিন্তু অব্যাহত রয়েছে, কোনো কিছু কমে নাই। তারপরেও কি অভ্যুত্থান দরকার ছিল না?